বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কই কই বুঝতে পারে এবং কিভাবে বুঝতে হয় এই সম্পর্কে আমরা সবাই জানব। প্রথমে দেখব অ্যাডজেক্টিভ ফ্রেজ বিফোর নাউন, নাউনের পূর্বে ব্যবহৃত হতে পারে। বিফোর নাউন আমরা উদাহরণ দেখি, দে হ্যাভ টু ফলো সাম হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। এই রুলস হচ্ছে একটা নাউন, রুলস নাউন, নাউনের পূর্বে ব্যবহৃত হতে পারে। হার্ড অ্যান্ড ফাস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ তারপর দেখতে গার্ল, পরের বাক্যে গার্ল, গার্ল হচ্ছে একটা নাউন, তার সামনে এই যে ডার্ক অ্যান্ড বিউটিফুল, এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। তারপর দেখা যাচ্ছে দ্য সিস্টার ইজ এ গুড অ্যান্ড বিউটিফুল গার্ল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে গার্ল হচ্ছে একটা নাউন আর গুড অ্যান্ড বিউটিফুল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ অতএব আমরা দেখলাম যে নাউনের পূর্বে, বিফোর দ্য নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারে। আফটার নাউন, আফটার নাউনে অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারে। সেটা কি রকম? ডগ, ডগ, ডগ হচ্ছে নাউন ইন দ্য ইয়ার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডগ সম্পর্কে অতিরিক্ত তথ্য। তারপর মোবাইল নাউন, মেড ইন চায়না, এটা হচ্ছে কি এক ধরনের, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পরে। সাবজেক্ট কমপ্লিমেন্ট এই হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারে। দেওয়া আছে দ্য দ্য ডার্ক অ্যান্ড বিউটিফুল, ডার্ক অ্যান্ড বিউটিফুল এটা সেই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে সেই সম্পর্কে, ওই জন্য এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্য ম্যান, দ্য ম্যান একটা নাউন, এই সম্পর্কে হচ্ছে রফ অ্যান্ড টাফ, সত্যি হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে বোঝা গেল সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতেই পারে। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজটা আইডেন্টিফাই করতে পারি? দেখা যায় দ্য গার্ল ইন দ্য রেড শার্ট, এই যে দ্য গার্ল এটা একটা নাউন, নাউনের পরে ইন দ্য রেড শার্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ তারপর প্লিজ ওয়াশ দ্য ডিশেস ইন দ্য সিঙ্ক, এই যে নাউন, নাউনের পরে ইন দ্য সিঙ্ক, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর আর দ্য শুজ আন্ডার দ্য চেয়ার ইয়োর্স, আন্ডার দ্য চেয়ার ইয়োর্স, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ তারপর দ্য হাউস অ্যাক্রস দ্য স্ট্রিট, দ্য হাউস নাউন, অ্যাক্রস দ্য স্ট্রিট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজের এখন আমরা দেখবো অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে গঠন করা যায়। বাক্যে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ নাউনের ঠিক আগে বা ঠিক পরের শব্দগুচ্ছ হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক নম্বর। দুই নম্বর, লিঙ্কিং ভার্ব এবং ফ্যাক্টরেটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত ব্যবহৃত শব্দগুচ্ছ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। আমরা যদি ইংলিশে সেটা বলি, an adjective phrase is a group of words that describes, qualifies, modifies, or identities a noun appearing just before or after a noun, just as a adjective does. যেমন a phrase just before a noun, মানে একটা ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টের পূর্বে বা আগে। a phrase just after a noun, যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বুঝতে পারে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। a phrase as a subject, a phrase সাবজেক্ট হিসেবে কমপ্লিমেন্ট অফ লিঙ্কিং ভার্বের দেখা যাক, জাস্ট সাবজেক্ট অফ মডিফায়ার, মডিফায়ার হিসেবে বুঝতে পারে, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বুঝতে পারে। a phrase as a object complement of ফ্যাক্টরেটিভ ভার্ব, ফ্যাক্টরেটিভ ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারে। এখন আমরা দেখব কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজটা গঠন করা যায়। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ ইনটু নাউন, নাউনের পূর্বে যে এই যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ আছে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন আমরা যদি বলি দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান, দ্য ম্যান নাউন, এই দ্য ওল্ড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেকেন্ড, ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে নাউন, নাউনের আগে এইটুকুকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের পূর্বে ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এইটুকুকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের পরে নাউন সহ প্লাস হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল সহ এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপল এটাকে সহ আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 6 নম্বর গঠন হতেই পারে নাউন প্লাস ইনফিনিটিভ ফ্রেজ, এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে।
নাউন প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, নাউন প্লাস অ্যাপোজিটিভ ফ্রেজ এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, ডিটারমিনান্ট নাউন নাউন এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, লিঙ্কিং ভার্বের পরে যে কমপ্লিমেন্ট থাকবে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট। তারপর ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ মিলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। তারপর অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনাল ফ্রেজ মিলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাজ সো এবং অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ নাউন প্রোনাউন এগুলো থেকে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ যদি কমপ্লিমেন্ট থাকে এখানেও অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, ভার্ব প্লাস আইএনজি প্লাস কমপ্লিমেন্ট এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। ছয়টা এই 16টার মধ্যে যে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন হতে পারে। এটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা একটু প্র্যাকটিস করব, দেখি অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা নির্ণয় করতে পারি কিনা। অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রথমে দেখা যাচ্ছে দ্য ফ্লাইং বার্ডস, বার্ডস হচ্ছে একটা নাউন, আর নাউনের পূর্বে ডিটারমিনার অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর এটা দেখা যাচ্ছে দ্য ভেরি বিউটিফুল গার্ল, দ্য ভেরি বিউটিফুল গার্ল, গার্ল হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বিতীয়টা অনুসারে, কারণ হচ্ছে ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, তার মানে এই পুরোটুকু হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর এটা দেখতে পাচ্ছি দ্য ভেরি বিউটিফুল স্লিম ইয়াং, দ্য ভেরি বিউটিফুল স্লিম, দ্য ভেরি বিউটিফুল স্লিম ইয়াং, এই যে নাউনের আগে বিফোর নাউন এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন দ্বিতীয়টা দ্য ম্যান কিলিং ইনোসেন্ট পিপল, এই যে দ্য ম্যান কিলিং ইনোসেন্ট পিপল এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, আফটার নাউন, আফটার নাউনের পর এটা হয়, আফটার নাউন, নাউনের পর হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা বলা হয়েছে এটা এটা ক্লোজ থেকে ফ্রেজ করা রিডাকশন অফ অ্যাডজেক্টিভ ক্লোজ, ওই ক্লাসগুলো দেখলে এটা ইজিলি পড়া যাবে। দ্য ম্যান কিল্ড ইয়েস্টারডে ওয়াজ ইনোসেন্ট, এটাও আফটার নাউন, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। হার ইফোর্ট টু কোয়ালিফাই বিসিএস ওয়াজ সাকসেসফুল, তার মানে হার ইফোর্ট এটা হচ্ছে একটা নাউন, নাউনের পরে এইটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। The man, the man before us is Hassan. The man is a noun, প্রিপোজিশনাল প্লাস হচ্ছে প্রোনাউন, প্রিপোজিশনাল ফ্রেজ মিলে একটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফ্রেজ। The man or my best friend, the man noun, my best friend এটা হচ্ছে অ্যাপোজিটিভ হিসেবে বসেছে, এখানে অ্যাপোজিটিভ হিসেবে বসেছে, অ্যাপোজিটিভ এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য কলেজ টিচার, টিচার হচ্ছে একটা নাউন, দ্য কলেজ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বিফোর দ্য নাউন, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর she looks is awful beautifully, awful or beautiful, তার মানে awfully beautiful, তার মানে awfully যে বিউটিফুল আছে এটা এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারে, ভেরি করেজিয়াস মানে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ মিলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। তারপর দেখেছি উই ডিসকভার দ্য ম্যান ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ক্রিয়েটিভ, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আফটার নাউন, আফটার নাউনের পরে এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর ইংরেজি, ইংলিশ ইজ ইজি টু লার্ন, কমপ্লিমেন্টে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে এখানে বলছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ অ্যাফ্রাইড অফ ডগস, এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বলছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। শি ইজ অ্যাজ ট্যালেন্ট অ্যাজ শিমু, এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বি ভার্বের পরে, বি ভার্বের পরে
বিফোর পরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর বিং ভেরি ফ্লুয়েন্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্যাটস ইট। এভাবে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নির্ণয় করতে পারি।